আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাচ্চাদের আবদার পূরণ করতে বানিয়ে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ সাথেই থেকে দেখবেন, ভালো লাগবে। আর যেসব ভাই বোনেরা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট, আমার পেজটি আপনারা ফলো করে দিবেন এবং পাশেই থাকবেন। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আমি প্রথমে কয়েকটা আলু নিয়ে নিয়েছি, তারপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার দুই পাশ থেকে আলু কেটে নিচ্ছি। তারপরে এই আলুটা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। খুব যে কঠিন তাও নয়, কিন্তু খেতে অনেক মজা হয় এই ফ্রেঞ্চ ফ্রাই। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, তো ভাবলাম যে তাদের একটু আবদার পূরণ করে দেই আজকে। তো নাস্তায় তাদের বানিয়ে দিলাম। প্রথমে সবগুলো আলুই আমি এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে চুলাতে একটা করে পাতিল বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি পানি আর দিলাম লবণ। এখন যে কুটে রেখেছিলাম আলুগুলো বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সেই লবণ আর পানি যখন বলক এসেছে তখন এর ভিতরে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, কারণ ফুল সেদ্ধ করলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগবে না। তো 2 মিনিটের মতো রেখেই আমি পানি ঝরিয়ে নেব, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। তো 2 মিনিট রাখার পর পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার মেখে নিতে হবে। বাসায় যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই তৈরি করা যায় এই ফ্রেঞ্চ ফ্রাই। তো দিয়ে দিলাম চাউলের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম সামান্য ময়দা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে, চাউলের গুঁড়া আর একটু আটা অথবা ময়দা দিয়ে দিলেই হবে, দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর হুট করে একটা মেহমানও এসেছিল, সে মেহমানও খেয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো আমার বাচ্চারা আবার অনেক পছন্দ করে, সাথে যদি থাকে একটু সস। তো এবার মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে বাচ্চাদেরকে দেব ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। টমেটো সস দিয়ে খায় আমার বাচ্চারা। তো কেমন লাগলো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন।